জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো ধরনের টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সোমবার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করেছে, অথচ গণভোটের ফলাফল মেনে নেয়নি। প্রায় 70% জনগণের রায় অস্বীকার করে তারা জাতিসংঘে প্রতারণা করেছে। তিনি বলেন, এক্ষেত্রে বিরোধী দল বিন্দু মাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। এর আগে গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলায় নিহত জামায়াত শিবিরের 2 নেতার কবর জিয়ারত ও জনসমাবেশে অংশ নেন জামাত আমির। পরে রাজধানীতে ফেরার পথে বগুড়ায় এই মতবিনিময় সভায় যোগ দেন তিনি।